নমস্কার বন্ধুরা, আজকে বাচ্চাদের একটু টিফিন বানাবো। তো চলো দেখি। তো এই বাচ্চাদের টিফিন বানানো নিয়ে কিন্তু ভীষণ একটা ঝামেলা থেকে যায়। ভালো টিফিন হলেও রোজই একই কি দেওয়া সম্ভব বা ওর কি খেতে ভালো লাগবে তা তো নয়। তো সেই জন্য চেষ্টা করি একটু আলাদা আলাদা টিফিন দিতে, যাতে পেটটাও ভরা থাকে। অনেকটা সময় তো স্কুলে থাকে, সেই জন্য আজকে একটু অন্যরকম টিফিন বানাচ্ছি। বন্ধুরা দেখো তোমরা, 1 কাপ মতো 1 কাপই ময়দা নিয়েছি। তো ময়দাটা একটু চেলে নেব, কিছু নেই তবু মনের বাতিক, যাই হোক। তো তার মধ্যে একটু বেকিং সোডা, একটু বেকিং পাউডার অল্প অল্প করে দিলাম। দিলে সেটাও একটু ওর সঙ্গে চেলে নিয়েছি। এগুলো ডালা হয়ে যায় মাঝে মধ্যে কৌটোর মধ্যে, তো সেটা ভালো করে মিশিয়ে নিয়ে এবারে 1/2 কাপ দই, ওটা দিয়ে মাখলে পুরোটা হয় না, কিন্তু অল্প জলটা একেবারে দিলেই হয় না, তার থেকেও মানে 2-3 চামচ মতো জল লেগেছে। তো একেবারে জলটা না দিয়ে অল্প অল্প করে দিলেই মাখলেই ঠিকঠাক মাখাটা হয়। ভালো করে মেখে নিয়ে এখন তেলটা দিইনি এর মধ্যে, মাখাটা হয়ে গেলে তার মধ্যে একটু তেল দিয়ে দেব, দিয়ে ঢাকা চাপা দিয়ে কিছু সময় রেখে দেব। তো মেয়েকে টিফিন করে দিই, মেয়ে কিন্তু জানে না কি দিই। প্রত্যেক দিনই বলে মা কি দিয়েছো, আমি বলি যে গিয়ে খেয়ে দেখবে, টিফিন টাইমে খুলবে। তো এই কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে তো চিংড়ি মাছ দিয়ে বানাবো টিফিনটা। একটু চিংড়ি মাছ আগের দিনে ফ্রিজে রাখা ছিল, চিংড়ি মাছটা অল্পই আছে, তো ওর একার জন্য হয়ে যাবে। চিংড়ি মাছটা মোটামুটি ভালো করেই ভেজে নিলাম। একেবারে বেশি শক্ত করে ভাজবো না, কড়া করে ভাজবো না, একটু নরম থাকে যাতে চিংড়ি মাছটা, তো সেদ্ধ হয়ে যাওয়ার মতো হলেই হবে। ভেজে নিয়ে সেটা তুলে নেব, তুলে নিয়ে সেটাকে ভালো করে টুকরো টুকরো করে কেটে নেব। আগে টুকরো করে কেটে নিলে হয় কি, ওইভাবে করিনি তো, আমি এইভাবেই করি, সেই জন্য এইভাবেই করলাম। তো তার মধ্যে পেঁয়াজ দেবো বলে একটা বড় সাইজের পেঁয়াজের একটুখানি অংশ কেটে কিছু একটা বানিয়েছিলাম, যাই হোক। তো আর এক টুকরো আছে, সেটা দিয়েই সরি ঘোল বানিয়েছিলাম সকালবেলা, ছাতুর ঘোল। তো সেই পেঁয়াজটা ভালো করে টুকরো টুকরো করে কেটে নিয়ে তো ওই চিংড়ি মাছগুলো কাটা চিংড়ির মধ্যে দিয়ে মেখে নিতে হবে। তো চিংড়ি মাছটা নামিয়ে নিয়েছি, ওই তেলটা রেখে দিয়ে, আমার ছোটো মেয়ে আবার না ঘি খায় না, তো এই তেলটা কিভাবে কাজে লাগাই দেখো। তেলটা হচ্ছে চিংড়ি মাছের ঘি মেশানো তেল, তাই তো, সেই কারণে এই তেলটাই কাজে লাগবে। এই তেলটাও খেতে টেস্টি, ভাতের সঙ্গে মেখে খেলে বেশ ভালো লাগে। চিংড়ি মাছটা ভালো করে টুকরো টুকরো করে, একেবারে ফাইন চপ নয়, একটু মুখে লাগবে সেরকম করেই কাটলাম। কেটে নিয়ে পেঁয়াজ, অতটা পেঁয়াজ দেবো না, চিংড়ি মাছটা অল্প বলে অল্প পেঁয়াজ নিলাম। এর মধ্যে লঙ্কা দিলে ভালো লাগে, কিন্তু ছোটো মেয়ে আবার ঝাল খায় না, সেই কারণে লঙ্কা দিইনি। বড়োটাকে বানিয়ে দিলে একটু লঙ্কা একটু মশলা দিয়ে দিও, মশলা খেতে ভালোবাসে, আর ছোটোটা একদমই মশলা খেতে চায় না, সেই জন্য শুধু পেঁয়াজ, একটু চিংড়ি মাছ আর একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ তো চিংড়ি মাছ ভাজার সময় দেওয়া ছিল, আর চিংড়ি মাছটা পেঁয়াজের জন্য দিয়েছিলাম। ওটাকে স্টিম করতে হবে, যে খাবারটা বানাবো ওটাকে স্টিম করতে হবে। তো সেই জন্য আমার তো স্টিমার নেই, একটা বড় ডেকচি বসিয়েছি, তার মধ্যে যে ছিদ্র করা বাটি আছে সেটা বসিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে পিঠে আকারে বানিয়ে নেব। এটা হাত দিয়েই করে নিয়েছি আমি, পিঠে আকারে এর পুরটা দিয়ে দেব, দিয়ে পিঠের মতন করে বানিয়ে নেব। যে যেমন শেপ দিতে পারো, এটা কোনো ব্যাপার নয়, এটা শেপটার উপর কোনো কিছু ডিপেন্ড করে না, এটা টেস্টটাই একটা ব্যাপার। তবু পছন্দ মতন শেপ দিলে দেখতে ভালোও লাগে, খেতেও একটু ইচ্ছা করে। তো যাই হোক, আমার তো খুব তাড়াহুড়োর মধ্যে আমি খুব একটা ভালো শেপ দিতে পারিনি, পিঠে আকারেই বানিয়ে দিয়েছিলাম। তো এটার মধ্যে হালকা করে আরেকটা বানাচ্ছিলাম, এই যে দুটো দেবো বলে ওর টিফিনে। তো ওই যে ছিদ্র করা বাটিটা ছিল ওর মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম যাতে এটা আটকে না যায়। তো এটা স্টিমারে দিয়ে দিয়েছি, দিয়ে ঢেকে দিলাম। 8 থেকে 9 মিনিট হলেই হয়ে যাবে, 10 মিনিটই ঠিক আছে। নিয়ে এটা হয়ে গেছে, এটা তো নামিয়ে নিলে এটা
ঠান্ডা হয়ে গেলে একটু শুকনো শুকনো হয়ে যায়, সেজন্য ঘি ব্রাশ করে দিলে এটা বেশ ভালো থাকে। কিন্তু মেয়ে তো ঘি খায় না, সেজন্য একটু ওই যে চিংড়ি মাছের ঘিটা ছিল, তেল ঘি, সেটাই ব্রাশ করে দিয়েছিলাম। তো খেতে তো মেয়ে বলছে, স্কুল থেকে এসে বলছিল খুব ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরাও জানিও, তোমরাও বানিয়ে খেয়ে দেখো আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো ভিডিওটা। আর এটা একটা নতুন, এটা অনেক রকম খাবার জিনিস দিয়ে বানানো দেখেছি আমি, কিন্তু চিংড়ি মাছ দিয়ে আমিই বানালাম, এটা ট্রাই করলাম। বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে পরে ভিডিও।